আসসালামু আলাইকুম। স্ট্রেট ফার্স্টের অ্যাকাউন্টটি আমরা কিভাবে ওপেন করতে পারি বা স্ট্রেট ফার্স্টের অ্যাপ দিয়ে আমরা কিভাবে অ্যাড পার্সেল করতে পারি বা পার্সেল পাঠাতে পারি এই সকল বিষয়ে আজকে আমরা কথা বলবো। তো আমরা প্রথমে হচ্ছে কি আমাদের মোবাইলের প্লে স্টোর নামক যে অপশনটা আছে সেখানে চলে যাব অ্যাপটা নামানোর জন্য এবং সার্চ বক্সে আমরা লিখে দিব স্ট্রেট ফার্স্ট মার্চেন্ট স্ট্রেট ফার্স্ট মার্চেন্ট নামক যে অ্যাপটা আসবে আমরা সেটা ইনস্টল করে নিব। আমার এটা আগে থেকেই ইনস্টল করা রয়েছে তাই আমি আর নতুন করে ইনস্টল করলাম না। তো আমরা অ্যাপের মধ্যে প্রবেশ করি। এই হচ্ছে আমাদের অ্যাপের ইন্টারফেস, যেখানে আপনি হচ্ছে গিয়ে আপনাদের রেগুলার যে আপনার পার্সেল গুলো আছে সেগুলো বেসিস আপনার ট্র্যাকিং বলেন বা অ্যাড পার্সেল বলেন পিক আপ রিকোয়েস্ট বলেন সবকিছু আপনারা এখানে মূলত পেয়ে যাবেন। তো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা মূলত আপনার অ্যাড পার্সেল করবেন বা পার্সেলটি আমাদের কাছে প্রোভাইড করবেন। আপনার শুরুতেই হচ্ছে কি যেটা করবেন, আমাদের মোবাইল অ্যাপের মধ্যে দেখতে পাচ্ছেন যে অ্যাড পার্সেল নামক একটা অপশন আছে, আপনি সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আমার কাছে একটা ফর্ম চলে আসলো। এই ফর্মের মধ্যে মূলত হচ্ছে আপনি যার কাছে প্রোডাক্টটা পাঠাবেন তার নাম, ঠিকানা, ফোন নাম্বার সবকিছু আপনাকে এখানে মূলত দিয়ে দিতে হবে। ডেলিভারি টাইপ এখানে দেখতে পাচ্ছেন হোম ডেলিভারি বা পয়েন্ট ডেলিভারি। এখন আপনার কোনো পার্সেল যদি থাকে যে আপনি হোম ডেলিভারি করাতে চাচ্ছেন সেটাতে হোম ডেলিভারি রাখবেন। যদি আপনি মূলত স্ট্রেট ফার্স্টের ব্রাঞ্চে গিয়ে প্রোডাক্টগুলো দিয়ে আসেন সেক্ষেত্রে এটা পয়েন্ট ডেলিভারি অপশনটা সিলেক্ট করবেন। ওকে, তো আমি মূলত এখানে একটা নাম্বার দিয়ে রাখছি, যেমন ধরেন এখানে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি নাম্বারটা দেওয়ার পর মূলত হচ্ছে কি এই নাম্বারটা থেকে কতগুলো পার্সেল অর্ডার করা হয়েছে বা ডেলিভার করা হয়েছে, কতগুলো ক্যান্সেল হয়েছে, কোনো শর্ট রিপোর্ট রয়েছে কিনা সবকিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এগুলো সবকিছু হচ্ছে গিয়ে হয়ে গেল। এখানে হচ্ছে গিয়ে পার পার্সেল ইনফো কালেকশন অ্যামাউন্ট, এই যে সিওডি অ্যামাউন্ট যেটা, সেটা মূলত হচ্ছে গিয়ে আচ্ছা আপনার কালেকশন অ্যামাউন্ট মানে সিওডি অ্যামাউন্ট, আমাদের রাইডার আপনার কাছ থেকে কতটুকু টাকা কালেক্ট করবে আপনার যে প্রোডাক্টটা আপনি দিয়েছেন বা আপনার যে কাস্টমারের কাছে যে আপনি প্রোডাক্টটা ডেলিভারি করিয়েছেন এটা কত টাকা আপনার প্রোডাক্টের দাম সবকিছু হচ্ছে গিয়ে এখানে লিখে দিতে হবে। এখানে মূলত আপনারা অনেকেই ভুল করেন কি যে হচ্ছে গিয়ে এখানে আপনারা বুঝতে পারেন না যে কত টাকাটা লিখবেন। এখানে মূলত হচ্ছে গিয়ে আপনার যে কাস্টমারের যে আপনার প্রোডাক্টের যে প্রাইসটা এটা তো বসাবেন, সাথে হচ্ছে গিয়ে আমাদের যে ডেলিভারি চার্জটা যেটা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে বলে দিব এটা আপনারা যোগ করে এখানে বসাবেন। ধরুন আমাদের একটা পার্সেলের দাম হচ্ছে গিয়ে 100 টাকা। ঠিক আছে, আমাদের প্রোডাক্টের অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 100 টাকা, কিন্তু আমাদের ডেলিভারি চার্জটা হচ্ছে ধরুন 60 টাকা। তো আপনি এখানে যেটা বসাবেন 160 টাকা। তাহলে এই যে যে টাকাটা 160 টাকা এটাই কিন্তু হচ্ছে কি আমরা আপনার কাস্টমারের কাছ থেকে কালেক্ট করব। আর এখানে মূলত হচ্ছে ইনভয়েস অপশনাল, এটা চাইলে আপনারা দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আর এখানে মূলত হচ্ছে কি আপনার ওয়েটটা দিয়ে দিতে হবে, যেটা এটা তো হচ্ছে গিয়ে 1000 কেজিতে হচ্ছে গিয়ে 1 কেজিতে হয়, সরি 1000 হচ্ছে গিয়ে গ্রামে 1 কেজি হয়। তো আপনারা হচ্ছে গ্রামের হিসাবটা করবেন, যদি আপনার 1 কেজি প্রোডাক্ট হয় তাহলে হচ্ছে কি এখানে আপনি সরি 1.1 1.0 দিয়ে দিবেন। ওয়ান আপনার 1 কেজি যদি হয়, যদি আপনার মনে করেন যে 200 গ্রাম প্রোডাক্ট হয় সেখানে আপনার হচ্ছে 0.200। ঠিক আছে, এভাবে এভাবে দিয়ে দিবেন, আপনি 20 দিয়ে দিবেন, সরি 0.20 এভাবে দিয়ে দিবেন আপনি মূলত। আচ্ছা, এটা আমরা আপাতত হচ্ছে গিয়ে কেটে দিচ্ছি এবং সেটা 1 কেজি আকারে রেখে দিচ্ছি। আচ্ছা, এখানে মূলত আমাদের নোট অপশন, আপনার প্রোডাক্ট গুলো যদি থাকে যে হচ্ছে গিয়ে ভঙ্গুর আইটেম আপনি চাইলে হচ্ছে এখানে লিখে দিতে পারেন যে সাবধানে ডেলিভারি করবেন। বিভিন্ন আপনার যেটা মন্তব্য আছে বা আপনার যেটা কমেন্টস রয়েছে আপনি সেটা এখানে লিখে দিতে পারেন। ওকে, এটা হচ্ছে এক্সচেঞ্জ পার্সেল। যদি ব্যাপারটা এমন হয় যে আপনি একটা পার্সেল আপনি ডেলিভার করিয়েছেন কিন্তু সেটা হচ্ছে কি আপনি চাচ্ছেন আপনার কাস্টমার এটা ভুল প্রোডাক্ট হয়েছে বা কাস্টমার সাইজে ছোট হচ্ছে, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার কাছে যে প্রোডাক্ট আছে বা আপনার কাছে যে প্রোডাক্টটা সেটা আপনার কাস্টমারকে ডেলিভারি করে তার কাছে যে প্রোডাক্ট আছে সেটা আপনার পুনরায় আপনার কাছে নিয়ে আসবেন, সেক্ষেত্রে আপনারা এক্সচেঞ্জ পার্সেলের অপশনটা সিলেক্ট করতে পারেন। তো আমার এরকম কোনো কিছুর দরকার নেই। তো আপাতত আমি এটা হচ্ছে গিয়ে সাবমিট করে দিচ্ছি, দেখছি সামনে কি অপশনগুলো আসে আমাদের।
আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি যে পার্সেল অ্যাডেড সাকসেসফুলি এবং আমাকে একটা নাম্বার দেওয়া হয়েছে যেটা মূলত আমাদের পার্সেল আইডি। এই পার্সেল আইডিটা মূলত আমাদের যেটা করতে হবে, আমাদের যে পার্সেলটা আছে সেটা আমরা ভালো করে প্যাকেজিং করব। সেটা হচ্ছে কি আপনার হার্ড বক্স, বাবল পলি, যেভাবে মূলত আমার সুবিধা মনে হয় যে এখন পার্সেলটা কোনো কারণে ড্যামেজ হবে না। তো সেইভাবেই আমরা পার্সেলটা একদম সম্পূর্ণভাবে প্যাকেজ করব এবং একটা কলম বা মার্কার দিয়ে আমাদের পার্সেলের উপরে এই যে পার্সেল আইডিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পার্সেল আইডিটা আমরা মূলত লিখে দিব। ওকে, আচ্ছা, এটা আমরা আপাতত একটু কেটে দিচ্ছি। আচ্ছা, এবার আমরা দেখতে এসে দেখি যে আপনারা যদি হচ্ছে গিয়ে ওই পার্সেল আইডিটা কোনো কারণে মিস করে ফেলেন বা হারিয়ে ফেলেন, তখন আপনারা এটা কোথায় পাবেন? এখানে দেখতে পাচ্ছেন যে পার্সেল নামক একটা অপশন আছে, এই পার্সেলে ক্লিক করে দিবেন। এখন দেখেন এখানে অল পার্সেল নামক একটা অপশন আছে, অল পার্সেলে ক্লিক করবেন। এখানে দেখুন একদম প্রথমেই যেটা দেখাচ্ছে যে আমার তারিখ সহ দেখাচ্ছে, যেটা হচ্ছে গিয়ে 26 এরকম দেখাচ্ছে। তো এখানে উপরে দেখবেন যে ওই যে ছোট্ট করে একটা নাম্বার আছে যেটা হচ্ছে CN হ্যাশ দিয়ে একটা নাম্বার রয়েছে, ইন রিভিউ। তো এটাই মূলত হচ্ছে কি আপনার পার্সেল আইডি। যদি কোনো কারণে অ্যাড পার্সেলের সময় ওই পার্সেল আইডিটা আপনারা মিস করে ফেলেন, এখান থেকে আপনারা পার্সেল আইডিটা বের করে প্রোডাক্টের উপরে লিখে দিবেন। ওকে, আচ্ছা, এখন আমরা হচ্ছে গিয়ে আমাদের পিক আপ রিকোয়েস্টের কাজটা বুঝে নেই। পিক আপ রিকোয়েস্টটা মূলত কখন করতে হয়? আপনি যদি অ্যাড পার্সেল করেন, আপনাকে পিক আপ রিকোয়েস্ট করার এমনিতেই কোনো দরকার নেই। যদি আপনি পিক আপ রিকোয়েস্ট করতে চান বা আপনার অ্যাড পার্সেল, ধরুন যে আপনার অ্যাড পার্সেল আগে করা আছে, সেটা কোনো কারণে হচ্ছে গিয়ে আপনি ভুলে গিয়েছেন বা একদিন ওভার হয়ে গেছে, পার্সেলটা রিসিভ করেনি বা আপনার পিক আপ রিকোয়েস্টটা ক্যান্সেল হয়ে গেছে বা রাইডার আসতে পারেনি। তো আপনাকে মূলত শুধুমাত্র অ্যাড পার্সেল যেহেতু আগেই করেছেন আপনি, আপনাকে শুধুমাত্র একটা পিক আপ রিকোয়েস্ট করতে হবে। পিক আপ রিকোয়েস্ট অপশন আপনি ক্লিক করবেন। এখানে রেগুলার ডেলিভারি, এক্সপ্রেস ডেলিভারি দুইটা অপশন রয়েছে। ঠিক আছে, এই দেখুন আমি যে আজকে যে অ্যাড পার্সেল করেছি সেটা কিন্তু অলমোস্ট হচ্ছে গিয়ে পিক আপ রিকোয়েস্ট এখানে চলে গিয়েছে অটোমেটিকলি। তো যদি কোনো কারণে এটা চলে না যায় বা ধরুন কোনো কারণে আপনার পার্সেলটা পিক আপ হয়নি, সেক্ষেত্রে অ্যাড পার্সেল তো পুনরায় করেছেনই, আবার এখান থেকে একটা পিক আপ রিকোয়েস্ট করে নেবেন। তো এখানে রেগুলার ডেলিভারি, এক্সপ্রেস ডেলিভারি, তো এই দুইটার বিষয় আমি একটু বলে দেই আপনাকে। রেগুলার ডেলিভারিটা মূলত হচ্ছে কি আমাদের মানে যখন যেখানে আপনি প্রোডাক্ট পাঠাবেন সবসময় আপনারা রেগুলার ডেলিভারিটা ইউজ করবেন। আর এক্সপ্রেস ডেলিভারিটা শুধুমাত্র ঢাকা মেট্রোর জন্য আমরা ব্যবহার করে থাকি। ঢাকা মেট্রো বলতে আমরা বুঝাচ্ছি যেগুলো ঢাকা মেট্রোপলিটনের আন্ডারে, যেগুলো ঢাকা সাব আরবানকেও অনেকে হচ্ছে গিয়ে ঢাকা মেট্রো মনে করে, কিন্তু আসলে ব্যাপারটা এমন না। ঢাকা সাব আরবান বা সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ এগুলো কিন্তু ঢাকা থেকে অনেকটা দূরে। তো সেজন্য হচ্ছে গিয়ে ঢাকা মেট্রোর জন্য শুধুমাত্র এক্সপ্রেস ডেলিভারিটা প্রদান করা হয়। আর যেটাতে হচ্ছে গিয়ে আপনাকে সকাল 11টার মধ্যে অ্যাড পার্সেল করতে হবে, রাইডার প্রায় আনুমানিক একটা একটা বা দেড়টার মধ্যে চলে আসবে, তখন পার্সেলটা যখন পিক আপ করে নিয়ে যাবে তখন 6 ঘন্টার মধ্যে ডেলিভারিটি হয়ে যাবে। ঠিক আছে, এক্সপ্রেস ডেলিভারিটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। রেগুলার ডেলিভারি অপশন আমরা ক্লিক করে দেখি কি আসছে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে হচ্ছে গিয়ে আমার ঠিকানা দেখাচ্ছে কোথা থেকে হচ্ছে গিয়ে পার্সেলটা রিসিভ করা হবে, এবং হচ্ছে এখানে এস্টিমেট পার্সেল মানে হচ্ছে আমার কয়টা পার্সেল রয়েছে এটা দিতে পারে, এটা এসে দেওয়া হবে। এবং নোট অপশন, এখানে যদি আপনার মনে হয় যে কোনো কিছু নোট দেওয়ার দরকার, এগুলো দিতে পারেন। এগুলো সবকিছুই আপনারা দেখতে পাচ্ছেন অপশনাল আকারে রয়েছে। তো এগুলো আমার কোনো কিছু দরকার নেই, আমি জাস্ট হচ্ছে গিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। ওকে, ওকে, দেখুন এখানে কি লেখা আসছে, পিক আপ রিকোয়েস্ট সেন্ড সাকসেসফুলি, মানে আমার পিক আপ রিকোয়েস্টটা কিন্তু সাকসেসফুলি সেন্ড করা হয়েছে। ওকে, তো আমি আপাতত এই অপশনটা থেকে বের হয়ে যাচ্ছি। আমি দেখছি এরপরে কি আসে, এক্সপ্রেস ডেলিভারি, যেটা আপনাদেরকে কিছুক্ষণ আগে বলে দিলাম আমি। এখন হচ্ছে আমাদের পিক অ্যান্ড ড্রপ নামক যে অপশনটা, এখন আমরা পিক অ্যান্ড ড্রপ সার্ভিসটা কি আগে আমরা একটু সেটা বুঝি। আপনি ধরুন হচ্ছে গিয়ে ঢাকায় রয়েছেন, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি বরিশাল থেকে একটা প্রোডাক্ট আপনার রাজশাহীতে ডেলিভারি করাবেন। তো এই ক্ষেত্রে তো আপনি তো আর বরিশাল থেকে পার্সেলটা নিয়ে রাজশাহীতে যেতে পারবেন না। সেক্ষেত্রে আমরা কি করে থাকি, আপনি যদি হচ্ছে আমাদের পিক অ্যান্ড ড্রপ অপশনটা থেকে রিকোয়েস্ট করেন, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের রাইডার যারা আছেন, তারা হচ্ছে গিয়ে যারা বরিশালের রাইডার আছেন তারা বরিশাল থেকে আপনার প্রোডাক্টটা নিয়ে আমাদের যে আপনার রাজশাহীতে যে হাব আছে বা যে ব্রাঞ্চ আছে বা যেখানে আপনি প্রোডাক্টটা পাঠাতে চাচ্ছেন সেখানে মূলত ডেলিভারিটি করে দেয়। ওকে, তো এটা আপনি কিভাবে করবেন আমরা মূলত একটু সেই বিষয়ে কথা বলছি। পিক অ্যান্ড ড্রপ আমরা প্রথমে হচ্ছে গিয়ে ক্লিক করে নিচ্ছি। সেখানে একদম নিচের দিকে দেখুন একটা প্লাস নামক একটা অপশন আছে, মানে কি একটা সার্কেল করা আছে প্লাস নামক। এখানে আমরা একটু ক্লিক করে দেই। এখানে দেখুন একটা হচ্ছে গিয়ে ফর্ম দেখাচ্ছে আমাকে, যেখানে আপনি যদি উপর একটু নোটিশ করেন সেখানে কিন্তু দেখাচ্ছে অ্যাট পিক আপ পয়েন্ট, মানে আমাদের রাইডার কোথা থেকে পার্সেলটা পিক আপ করবে। এখানে মূলত আপনার নাম দিয়ে দিবেন, ধরুন আমি নামটা দিয়ে দিচ্ছি সাকিব সাকিব এবং অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, ধরুন দিয়ে দিচ্ছি ধানমন্ডি, ধানমন্ডি। এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি,
কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিলাম। এখানে দেখুন এখানে ডিস্ট্রিক্ট বা সিটি সিলেক্ট করতে বলছে। আমি এটাকে ক্লিক করলে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে পার্সেলটা হচ্ছে গিয়ে আপনি রিসিভ করাতে চাচ্ছেন, সরি পিক আপ করাতে চাচ্ছেন সেই বিষয়টা আসবে এখানে। এখানে দেখুন অনেক ডিস্ট্রিক্ট রয়েছে, তো আমি ঢাকাটা সিলেক্ট করে দিচ্ছি। ঢাকা সিটি, সরি ঢাকা ডিস্ট্রিক্ট, এবং আমার সিটিটা হচ্ছে আমি ধানমন্ডি দিয়ে দিচ্ছি। এই যে ধানমন্ডি থানা মূলত। এখানে আমার সবকিছু হয়ে গেল। এখন আমি সাবমিট অপশনে ক্লিক করব। এখানে দেখুন কি লেখা আসছে, নিউ পিকআপ পয়েন্ট অ্যাডেড সাকসেসফুলি, মানে আমাদের একটা পিকআপ পয়েন্ট অ্যাড করা হয়েছে। এবার আমরা ওকেতে ক্লিক করে দিই। আচ্ছা, এখন আমরা যেটা হচ্ছে পিকআপ পয়েন্ট অ্যাড করেছি সেটা কিন্তু দেখুন প্রথমেই দেখাচ্ছে যে সাকিব ধানমন্ডি ফোন নাম্বার সহ দেখাচ্ছে। এখন আমরা তো হচ্ছে কি কোথা থেকে পার্সেলটা পিক আপ করবে সেই সম্পর্কে তথ্য গুলো দিয়ে দিলাম। তো আমাদের তো হচ্ছে গিয়ে আমরা কার কাছে এটা ডেলিভারি করব সেই সম্পর্কেও তো তথ্যগুলো আমাদের দেওয়া জরুরি। তো আমরা এটার জন্য যেটা করব, এখানে দেখুন সিলেক্ট নামক অপশন আছে, সিলেক্ট আমরা ক্লিক করে দিব। এখন দেখুন এখানে অ্যাড পার্সেলটা আপনারা যেভাবে দেখেছিলেন হুবাহু সেম একটা ফর্ম রয়েছে। এটা মূলত আপনি যার কাছে প্রোডাক্টটি পাঠাবেন তার নাম, ঠিকানা, ফোন নাম্বার সবকিছু মূলত এখানে সবকিছু দিয়ে সাবমিট করবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আবার পুনরায় আমার নাম, ঠিকানা সবকিছু আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন এখানে হুবহু ওই যে আগের আমাদের অ্যাড পার্সেলের মতোই সবকিছু দেখা যাচ্ছে, যে কয়টা ডেলিভারি করেছি, কয়টা ক্যান্সেল করেছি, সবকিছু দেখা যাচ্ছে। আমাদের লোকেশনটা অটোমেটিকলি এখানে নিয়ে নিয়েছে। এখানে আমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে, কোন ডিস্ট্রিক্টে দিতে চাচ্ছি। ধরি আমি দিতে চাচ্ছি হচ্ছে চিটাগং, চিটাগং হচ্ছে গিয়ে দিতে চাচ্ছি বন্দর থানা। ঠিক আছে? তো এখানে কালেকশন অ্যামাউন্ট মানে সিওডি অ্যামাউন্ট, আমাদের রাইডার আপনার কাছ থেকে কতটুকু টাকা কালেক্ট করবে আপনার যে প্রোডাক্টটা আপনি দিয়েছেন, বা আপনার যে কাস্টমারের কাছে যে আপনি প্রোডাক্টটা ডেলিভারি করিয়েছেন, এটা কত টাকা আপনার প্রোডাক্টের দাম সবকিছু হচ্ছে গিয়ে এখানে লিখে দিতে হবে। এখানে মূলত আপনারা অনেকেই ভুল করেন কি, যে হচ্ছে গিয়ে এখানে আপনারা বুঝতে পারেন না যে কত টাকাটা লিখবেন। এখানে মূলত হচ্ছে গিয়ে আপনার যে কাস্টমারের যে আপনার প্রোডাক্টের যে প্রাইসটা এটা তো বসাবেন, সাথে হচ্ছে গিয়ে আমাদের যে ডেলিভারি চার্জটা, যেটা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে বলে দিব, এটা আপনারা যোগ করে এখানে বসাবেন। ধরুন আমাদের একটা পার্সেলের দাম হচ্ছে গিয়ে 100 টাকা। ঠিক আছে? আমাদের প্রোডাক্টের অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 100 টাকা, কিন্তু আমাদের ডেলিভারি চার্জটা হচ্ছে ধরুন 60 টাকা। তো আপনি এখানে যেটা বসাবেন 160 টাকা। তাহলে এই যে যে টাকাটা 160 টাকা, এটাই কিন্তু হচ্ছে গিয়ে আমরা আপনার কাস্টমারের কাছ থেকে কালেক্ট করব। ওকে? এটা অনেকে হচ্ছে গুলিয়ে ফেলেন, তো এটা একটু আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আমরা হচ্ছে কি এখানে কালেকশন অ্যামাউন্টে দিয়ে দিচ্ছি, ধরুন 160 টাকায় আমি দিয়ে দিলাম মূলত। এখানে হচ্ছে ওয়েটটা তো আমি আপনাকে দেখিয়ে দিলাম 1 কেজির। তো হচ্ছে কি এখানে এক্সচেঞ্জ পার্সেল সবকিছু সেম থাকবে, আমি সাবমিট করে দিলাম। দেখুন এখানে আবার সেম টু সেম একটা পার্সেল আইডি হয়েছে। তো আপনি এখানে যেটা করবেন, আপনার পার্সেলটা যার কাছে রয়েছে, আমি যে লোকেশনটা অ্যাড করলাম যে ধানমন্ডি বা বরিশাল যেটাই হোক না কেন, যার কাছে আপনার পার্সেলটা রয়েছে বা আমরা যার কাছ থেকে পার্সেলটা পিক করব, তো তাকে একটু ফোন করে বলে দিবেন এই যে যে পার্সেল আইডিটা আছে, প্রোডাক্টটা যেন ভালো করে প্যাকেজিং করে পার্সেল আইডিটা যেন ওখানে লিখে রাখে, তাহলে রাইডার এসে তার কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে যাবে। আর অবশ্যই পিক আপ রিকোয়েস্টটা আপনারা যারা ঢাকার মধ্যে আছেন তারা অবশ্যই বিকাল 4টার মধ্যে করবেন, এবং যারা ঢাকার বাহিরে আছেন তারা অবশ্যই বিকাল 4টা দুপুর 1টার মধ্যে করবেন। আমাদের রাইডার মূলত হচ্ছে কি দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে আপনাদের লোকেশনে যাবে, যারা ঢাকার বাহিরে আছেন। আর যারা ঢাকার মধ্যে আছেন তাদের আপনার বিকাল 4টার মধ্যে যদি আপনারা রিকোয়েস্ট করেন, তাহলে রাইডার মূলত বিকাল 4টা থেকে রাত্র 9টার মধ্যে পিক আপ গুলো নিয়ে আসবে আপনার লোকেশনে আপনার সাথে কন্ট্যাক্ট করে। তো আরেকটা বিষয় যেটা আমরা গুলিয়ে ফেলি, আপনারা অনেক সময় হচ্ছে গিয়ে আপনার পিক আপটা মিস করে ফেলেন, বা হচ্ছে গিয়ে আপনি রিকোয়েস্ট দিতে আপনার একটু লেট হয়ে গিয়েছে, ধরুন 1টা বেজে গিয়েছে, 1টার ওভার হয়ে গিয়েছে বা বিকাল 4টার ওভার হয়ে গেছে। তো তখন আপনারা কি করবেন, আপনার ইমার্জেন্সি পার্সেলটা দেওয়াটা জরুরি। তো আপনারা তখন যেটা করতে পারেন, আমাদের যে ব্রাঞ্চ গুলো আছে আপনার একটু, আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন যে কভারেজ নামক একটা অপশন আছে। ঠিক আছে? এই যে কভারেজ নামক অপশন, এখানে যদি আপনারা ক্লিক করেন, সেখানে মূলত আপনার এরিয়া ভিত্তিক কোন কোন ব্রাঞ্চ গুলো আছে এগুলো আপনারা দেখতে পাবেন। ধরুন যদি আমি ধানমন্ডি লিখে এখানে ধানমন্ডি যদি আমি লিখে সার্চ করি, এখানে দেখুন ধানমন্ডিতে কয়টা কয়টা ব্রাঞ্চ আছে সবকিছু কিন্তু এখানে দেখাবে। তো আপনারা যেটা করতে পারেন, এখান থেকে আমাদের লোকেশন এবং ফোন নাম্বারগুলো বের করে আপনারা হচ্ছে আমাদের ব্রাঞ্চে গিয়ে প্রোডাক্টটা দিয়ে আসতে পারেন। এটা অবশ্যই মনে রাখবেন সন্ধ্যা 8টা থেকে 9টার মধ্যে। ওকে? এর মধ্যে হচ্ছে কি আপনারা প্রোডাক্টগুলো আমাদের ব্রাঞ্চে দিয়ে আসার চেষ্টা করবেন, কারণ এর দেরি হলে আমাদের দেখা যায় যে বিভিন্ন ব্রাঞ্চ থেকে গাড়িগুলো ছেড়ে যায়, তো আপনারা তখন কিন্তু পার্সেলগুলো দিতে পারবেন না। ওকে? তো আমি একটু আমাদের পরবর্তী
অপশনগুলো দেখে দেখে নিচ্ছি। আমাদের হচ্ছে কি পার্সেল অপশনটা আমি আপনাকে দেখিয়েছি। সামারি অপশনটা আমরা যেটা দেখছি, সামারি অপশনটা মূলত আপনি এই পর্যন্ত কতগুলো পার্সেল হচ্ছে গিয়ে ডেলিভার করিয়েছেন, কতগুলো পার্সেল আপনার ক্যান্সেল হয়েছে, কতগুলো পার্সেল এখন পর্যন্ত পেন্ডিং রয়েছে, সবকিছু এখানে একটা ডেট ওয়াইজ আপনি দেখতে পাবেন। তো এটা নিয়ে আর বেশি কথা না বলি আমরা, এটা মূলত হচ্ছে পেমেন্ট অপশনটা। তো আমরা একটু পেমেন্ট অপশনটা যদি দেখি, যে পেমেন্টে মূলত এখানে এখানে মূলত আপনারা হিস্টোরিটা দেখতে পাবেন, আপনারা কতগুলো পেমেন্ট হচ্ছে নিয়েছেন, এগুলো সবকিছু হিস্টোরি দেখতে পাবেন। এবার আমরা একটু অ্যাড ব্যালেন্সের কথা বলি। আচ্ছা, অ্যাড ব্যালেন্সটা মূলত আপনি ধরুন হচ্ছে কি আপনি প্রোডাক্টটা পাঠিয়েছেন, এখন আমরা তো কোনো ধরনের হ্যান্ড ক্যাশ ক্যারি করি না, বা আমাদের রাইডারও তো কোনো টাকা বহন করে না, ঠিক আছে? তো আপনারা যেটা করবেন, যদি আপনি প্রোডাক্টটা পাঠিয়েছেন এবং ডেলিভারি চার্জটা আপনি দিতে চান, সেক্ষেত্রে আপনি মূলত অ্যাড ব্যালেন্স নামক অপশনে ক্লিক করবেন এবং সেখানে দেখুন যে ইন্টার অ্যামাউন্ট লেখা আছে। যদি আপনি এখানে আপনার কত টাকা অ্যাড করতে চাচ্ছেন, বা কত টাকা ডেলিভারি চার্জ, কত টাকা পে করতে চাচ্ছেন, এটা আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে আপনি প্রসেস যদি দেন, সেখানে দেখুন একটা অপশন আসবে, আমি দেখাচ্ছি আপনাকে, একটু হোল্ড করবেন। আচ্ছা, এখানে দেখুন যে কি দেওয়া আছে, যে স্টেট ফার্স্ট কুরিয়ার সিলেক্ট মেথড, টোটাল অ্যামাউন্ট 264 টাকার মতো, পে উইথ বিকাশ, ঠিক আছে? আপনারা এই অপশনে ক্লিক করবেন, আপনাদের বিকাশের ইনফরমেশন দিবেন, কোন নাম্বার থেকে পাঠাচ্ছেন এগুলো দিবেন, মূলত টুকটাক কিছু ইনফরমেশন চাইবে, এগুলো দেওয়ার পর সাবমিট করলে আপনার টাকাটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এখন আমাদের অনেকেরই প্রশ্ন, টাকাটা আমি অ্যাড ব্যালেন্স থেকে অ্যাড করলাম, কিন্তু টাকাটা কোথায় অ্যাড হবে? এই যে আমাদের উপরে দেখতে পাচ্ছেন যে ট্যাপ ফর ব্যালেন্স নামক একটা অপশন আছে, আপনি যদি সেখানে ক্লিক করেন, এখানে কিন্তু আমাদের টাকাটা অ্যাড দেখাবে, ঠিক আছে? এখানে আপনি মূলত, অনেকে প্রশ্ন করে আমাদেরকে যে ভাইয়া পেমেন্ট রিকোয়েস্টটা কিভাবে করব, আপনি মূলত হচ্ছে গিয়ে যখন আপনার টাকাটা, আপনার ডেলিভারিটা কমপ্লিট হয়ে যাবে, 24 ঘন্টার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ এবং পেমেন্ট রিকোয়েস্ট, সরি, ডেলিভারি চার্জ এবং হচ্ছে আমাদের ক্যাশ অন ডেলিভারি যে চার্জ, সেটা মূলত কেটে রেখে বাকি টাকাটা আপনার মূলত হচ্ছে এখানে আমরা অ্যাড করে থাকি, যে চেক ব্যালেন্স নামক অপশনে। তো আপনি যদি টাকাটা উইথড্র করতে চান বা টাকাটা উঠাতে চান, চেক ব্যালেন্স নামক অপশনে ক্লিক করবেন, ডিটেলস নামক অপশনটা দেখতে পাবেন, সেখানে ক্লিক করবেন। ওকে, আমি ক্লিক করে দিচ্ছি। এখানে দেখুন যে হচ্ছে গিয়ে মাই ওয়ালেট, আপনার এখানে ওয়ালেটে কিন্তু 260 টাকার মতো এরকম থাকবে, বা এরকম ইসেই করা থাকবে, যতটুকু টাকা আপনাদের অ্যাড হবে। তো টোটাল ডিসক্রিপশনটা এখানে দেওয়ার পর, এখানে হচ্ছে গিয়ে পেমেন্ট রিকোয়েস্ট দেখতে পাচ্ছেন আপনি। এখানে যখন, আমার তো এটা মাইনাস করে আছে, আপনাদের যখন এখানে টাকা থাকবে এরকমই দেখাবে। তো এটা আপনি পেমেন্ট রিকোয়েস্ট এসে দেওয়া থাকবে। পেমেন্ট রিকোয়েস্টে যদি ক্লিক করেন, এখানে অনেকগুলো অপশন আছে, আপনার বিকাশ, নগদ, ব্যাংক, যেই মাধ্যমটা আপনার জন্য সুবিধাজনক আপনি জাস্ট সিলেক্ট করে রিকোয়েস্ট করবেন। রিকোয়েস্ট করার 24 ঘন্টার মধ্যে টাকাটা আমরা আপনার কাছে পাঠিয়ে দিব। ওকে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কিছু বাকি অপশনগুলো দেখে নিই। ক্যান্সেলেশন রিকোয়েস্ট, আপনাদের কতগুলো হচ্ছে পার্সেল ইতিমধ্যে ক্যান্সেল হয়েছে, এই বিষয়ে আপনি দেখতে পাবেন। আচ্ছা, এখানে ফ্রড চেক। আচ্ছা, এখানে মূলত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রড চেক নামক, এই ফ্রড চেকের অপশনের কাজটা কি? ধরুন আপনার কাছে একজন হচ্ছে গিয়ে কাস্টমার আপনার কাছে একটা পণ্য অর্ডার করেছে। এখন এই কাস্টমারটা কি ফেক অর্ডার করেছে কিনা, বা এই পর্যন্ত কতগুলো অর্ডার আমরা সাকসেসফুলি ডেলিভারি করেছি, বা এই কাস্টমারের নামে কি কোনো কমপ্লেইন রয়েছে কিনা, এই সবকিছু কিন্তু আপনাকে এই ফ্রড চেকের মাধ্যমে দেখতে পাবেন। এখানে যদি আপনি নাম্বারটা সার্চ করেন, ধরুন আমি আমার নাম্বারটি সার্চ করে দিচ্ছি। আমি আমার নাম্বারটি সার্চ করে দিলাম। এখানে দেখুন কিন্তু দেখাচ্ছে যে আমরা ইতিমধ্যে কয়টা প্রোডাক্ট ডেলিভারি করেছি বা কয়টা ক্যানসেল হয়েছে। আমাদের সাকসেসফুল রেট হচ্ছে গিয়ে 85% এর মতো। তো আমি হচ্ছে গিয়ে ফ্রড চেকের বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিলাম। এখানে হচ্ছে টিকেট নামক অপশনটাতে আমরা যাই। এটা মূলত সাপোর্ট টিকেট। আমাদের এই যে একটা সাপোর্ট টিম আছে, যারা হচ্ছে গিয়ে আপনাদের সাহায্য করতে 24 ঘন্টাই নিয়োজিত থাকে। আপনি তাদেরকে হচ্ছে গিয়ে আপনাদের যেকোনো সমস্যা বা যেকোনো কমপ্লেইন থাকুক না কেন, যেকোনো সমস্যা হোক না কেন, আপনারা হচ্ছে গিয়ে সাপোর্ট টিকেটের মাধ্যমে আপনারা মূলত তাদের কাছে জানাতে পারবেন। তারা আপনার সাথে যোগাযোগ করবে। এই সাপোর্ট টিকেট অপশনে যদি ক্লিক করেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস নামক একটা অপশন আছে। সেখানে হচ্ছে গিয়ে ক্লিক করে দিবেন এবং আপনার কোন রিলেটেড সমস্যা, পিকআপ রিলেটেড সমস্যা নাকি ডেলিভারি রিলেটেড সমস্যা, প্রত্যেকটা অপশন এখানে আছে। আপনি জাস্ট সিলেক্ট করে আপনি সাবজেক্টটা দিবেন, যে ধরুন হচ্ছে গিয়ে আমি দিচ্ছি যে পেমেন্ট, এখানে আমি ধরুন দিয়ে দিচ্ছি ডিউ বা বকেয়া, ঠিক আছে? এখানে একটা ছোট ডিসক্রিপশন আপনি চাইলে বাংলা বা ইংলিশে যেভাবে ইচ্ছা আপনি লিখে দিতে পারেন। লিখে দিয়ে হচ্ছে গিয়ে ওপেন টিকেট করে দিবেন, তারা আপনার সাথে যোগাযোগ করবে। ওকে। তো এখানে এই টিকেটটা যেটা, আর হচ্ছে এই টিকেটের কাজটা মূলত হচ্ছে আমি আপনাকে দেখিয়ে দিলাম। তো এখানে যে সাপোর্টটা আছে, এই সাপোর্টের অপশনে একটু কথা বলি। এটাতে মূলত আপনি যদি ক্লিক করেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মানে কাস্টমার কেয়ারের নাম্বার। ধরুন আপনি একটা সাপোর্ট টিকেট ওপেন করেছেন, কিন্তু তারা হচ্ছে আপনাকে রিপ্লাই দিতে অনেকটা লেট করছে। কিন্তু আপনি সেটাকে যদি
যদি আপনার ওরকমভাবে হচ্ছে গিয়ে খুবই জরুরি থাকে সেক্ষেত্রে আপনি আমাদের এই কাস্টমার কেয়ারের যে নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করতে পারেন মূলত। তো পিক আপ পয়েন্ট এবং যে পিক অ্যান্ড ড্রপ সার্ভিসটা আছে এটা মূলত হচ্ছে অনেকটাই সেম, কভারেজ নামক অপশনটা আমি আপনাকে দেখিয়েছি। তো অনেকে হচ্ছে আমাদেরকে প্রশ্ন করে, ভাইয়া আপনি তো সবকিছুই বললেন কিন্তু আমরা তো ভাই প্রাইজিং এর বিষয়টা মনে থাকে না, বা আমরা এই আপনাকে প্রাইজিং এর বিষয়টা আপনাকে আমরা কিভাবে খুঁজে পাবো, আমাদেরকে একটু হোয়াটসঅ্যাপে টেক্সট করেন। তো আমি তাদেরকে একটু বলতে চাই যে ভাইয়া আমাদের অ্যাপের মধ্যে দেখবেন যে প্রাইজিং নামক একটা অপশন আছে। এখানে যদি আপনি ক্লিক করেন এখানে প্রত্যেকটা অপশন দেওয়া রয়েছে, যে ঢাকা সিটি রেগুলার সবকিছু দেওয়া রয়েছে। যদি সিলেক্ট করেন এখানে অটোমেটিকলি চার্জগুলো দেখাবে কত টাকা করে চার্জেস নিচ্ছে। তো আপনাদের সুবিধার্থে আমি একটা ডেলিভারি চার্জের শর্ট ডিসক্রিপশন আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো, এবং আমি হচ্ছে একটা পিডিএফ এখন এখানে আপনাদেরকে শো করবেন, আপনারা চাইলে এটা থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। ওকে। ওকে, আপনাদের যদি ডেলিভারি চার্জটা দেখা হয়ে থাকে বা স্ক্রিনশট নেওয়া হয়ে থাকে, এবার আমরা একটু বাকি প্রসেসগুলো আগাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটা রেড মার্ক করা পিক্সেল এক্স নামক একটা অপশন আছে। যারা অনেকে হচ্ছে নতুন উদ্যোক্তা তাদের প্যাকেজিং এর একটা সমস্যা থাকে, কারণ আমরা কিন্তু কোনো ধরনের প্যাকেজিং সার্ভিস প্রোভাইড করি না। আপনি যেভাবে আপনার প্রোডাক্টটা দিবেন আমরা কিন্তু সেভাবেই ডেলিভারিটা করব। তো আপনারা যেটা করতে পারেন, আপনারা যদি আপনাদের প্যাকেজিংটা কিনতে চান সেক্ষেত্রে আপনি মূলত এই যে পিক্সেল এক্স নামক যে অপশনটা আছে সেখানে ক্লিক করে দিবেন, আপনাকে সরাসরি একটা ফেসবুক পেজে নিয়ে যাবে। ঠিক আছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আপনাকে সরাসরি একটা ফেসবুক পেজে নিয়ে গেল, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের সকল ধরনের প্যাকেজিং এখান থেকে আপনি কিনতে পারবেন। ওকে। তো আমি এই বিষয়ে আর হচ্ছে গিয়ে সামনে না আগাই, আমি হচ্ছে গিয়ে বাকি টপিকগুলো নিয়ে একটু কথা বলি। আচ্ছা, এখানে আপনি পার্সেল যেটা আপনাকে দেখালাম, যেখানে পার্সেল অপশনটা সেম থাকবে। নিউজ, আমাদের যদি ডেলিভারি চার্জ আপডেট হয়ে থাকে বা যদি যে কোনো ধরনের নিউজ হোক না কেন আমরা সবকিছু এখানে আপডেট করে থাকি। আর এখানে মূলত হচ্ছে আপনার প্রোফাইল নামক অপশন। তো অনেকে বলে থাকে যে ভাইয়া আমি তো হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করেছি কিন্তু আমি তো ভাই আমি এখন আমার কিছু ইনফরমেশন চেঞ্জ করতে চাচ্ছি, সেটা তো পারছি না। তো আপনারা যেটা করবেন, আপনি মূলত আপনার প্রোফাইল অপশনে ক্লিক করবেন এবং সেখানে দেখতে পাবেন যে বিজনেস ইনফো নামক একটা অপশন আছে, সেখানে ক্লিক করে দিবেন। এখানে আপনার দেখতে পাচ্ছেন যে বিজনেস নেম রয়েছে, প্রাইমারি কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, আপনার পিক আপ অ্যাড্রেস রয়েছে, পেমেন্ট মেথড রয়েছে, আপনার ডিফল্ট মেথড রয়েছে, সবকিছু রয়েছে এখানে। সবকিছু আপনারা এডিট করে নিতে পারবেন। আর এডিটটা কিভাবে করবেন, এই যে আপনার বিজনেস নেম এটার পাশে কিন্তু দেখতে পাচ্ছেন এডিট বলাই আছে, এখানে যদি আপনারা ক্লিক করেন আপনার এই যে দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু আমি এখান থেকে এডিট করতে পারছি। ঠিক আছে, তো এইভাবে আপনারা এডিট করতে পারবেন। এখন পার্সোনাল ইনফোগুলো আমরা কিভাবে সিলেক্ট করব, ধরুন আপনার দোকানের নাম, এটা তো গেল আপনার বিজনেস ইনফো। এবার পার্সোনাল ইনফো, আপনার নামটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, এখান থেকে আপনি আপনার নামটা চেঞ্জ করতে পারেন। আপনার সেকেন্ডারি ফোন নাম্বার যেটা, এটা কিন্তু আপনার এখান থেকে চেঞ্জ করতে পারেন। ও আরেকটা বিষয় এখানে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, প্রাইমারি নাম্বার এবং সেকেন্ডারি নাম্বারের মধ্যে পার্থক্যটা কি। আপনি যখন কোনো কিছু আহ, কোনো কিছু থেকে পেমেন্ট রিকোয়েস্ট করবেন বা আমাদের মোবাইল অ্যাপ থেকে পেমেন্ট রিকোয়েস্ট করবেন, আমরা কিন্তু একটা ওটিপি সেন্ড করব। সেই ওটিপিটা কিন্তু মূলত আপনার এই প্রাইমারি নাম্বারে সেন্ড করা হবে। আপনার সেকেন্ডারি নাম্বারে মূলত আমরা কন্ট্যাক্ট করব, মানে আপনার সাথে যোগাযোগ করবে আমাদের রাইডার যারা আছেন, তারা মূলত যে কোনো সমস্যাতে আপনার সাথে যোগাযোগ করবে। কিন্তু আপনার প্রাইমারি নাম্বারটা কিন্তু সবাই কিন্তু দেখতে পাবে না, এটা কিন্তু শুধুমাত্র আপনিই দেখতে পারবেন। আর যদি এটা কোনো কারণে আপনি ভুল দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেমেন্টগুলো হোল্ড হয়ে যাবে, আপনি কিন্তু টাকাগুলো উইথড্র করতে পারবেন না। আর এটা চেঞ্জ করার জন্য আমাদের যে হেড অফিস বা হচ্ছে গিয়ে আপনি বললেন যে আমাদের হেল্পলাইন নাম্বার আছে, সেখানে আপনাকে যোগাযোগ করতে হবে। তবে আপনার যেই নাম্বারটা আপনি দিয়েছেন এই নাম্বারে কিন্তু আমরা চেঞ্জ করার জন্য ওটিপি পাঠাবো। ওটিপিটা যদি প্রোভাইড না করতে পারে সেক্ষেত্রে কিন্তু এটা চেঞ্জ হবে না। তো সেই ক্ষেত্রে আমি রেকমেন্ড করবো আপনাদেরকে একটা নতুন অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। ওকে। ওকে, তো আমাদের মোটামুটি এখান থেকে সবকিছু জানা হয়ে গিয়েছে। আচ্ছা, এখানে আমরা হচ্ছে গিয়ে এপিআই এর কথাটা একটু বলে নিচ্ছি। যারা হচ্ছে গিয়ে ওয়েবসাইট ইউজ করছেন তারা হচ্ছে মূলত এপিআই জিনিসটা খুবই ভালো বুঝবেন। তো আমাদের যদি হচ্ছে গিয়ে আমি ওয়েবসাইটের বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের ল্যাপটপ থেকে। তো আপনি যদি হচ্ছে কি আমাদের ওয়েবসাইটে লগইন করেন সেখানে এরকম যে 3 ডট আছে সেখানে দেখতে পাবেন কিছু অপশন আছে। সেখান থেকে ওটিআই অপশনে ক্লিক করলে কিছু কি থাকবে আপনার, বা সার্ভিস কি থাকবে বা আপনার সার্ভার কি থাকবে, যেগুলোর মাধ্যমে আপনার আমাদের অ্যাপ বা ওয়েবসাইটটা আপনি হচ্ছে সরাসরি আপনার যে ওয়েবসাইট আছে বা অর্ডার প্লেস প্ল্যাটফর্ম আছে সেখানে আমরা আপনাদেরকে কানেক্ট করার জন্য যত ধরনের টুলস বা যত ধরনের কিস আছে সেগুলো আপনারা মূলত এপিআই সেকশন থেকে পেয়ে যাবেন। ঠিক আছে। ওকে, তো আমাদের সেশনটা আজকে এতটুকুই ছিল। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের স্টেট ফার্স্টের হেল্পলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম।